আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কেজি ওজনের চকলেট বার্থডে কেকের বেস, গানাশ এবং ডেকোরেশন। আশা করব আমার এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, এতে করে আমি ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। চকলেট স্পঞ্জ কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তো আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি শুকনো, তার মধ্যে চালনি নিয়ে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম ময়দা, 20 গ্রাম কোকো পাউডার। আমি গ্রামের মাপ এবং কাপের মাপ আমি লিংক ডেসক্রিপশন বক্সে লিখে দিব। 5 গ্রাম বেকিং পাউডার, হাফ চা চামচ লবণ। এটা টেস্ট অনুযায়ী আপনারা লবণটা দিবেন। সম্পূর্ণ উপকরণ দিয়ে আমি এগুলো চেলে নিচ্ছি। আপনারা এটা 2 থেকে 3 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের কেকটা পারফেক্ট ভালো হবে। আর এই যে দেখুন, চেলে নেওয়ার সময় যে এগুলো একটু গোটা গোটা দেখবেন, এগুলো একটু এভাবে স্প্যাচুলার মাধ্যমে প্রেস করে চেলে নেবেন। বাকি গুঁড়িগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো চেলে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে পাশে আমি সরিয়ে রাখছি। অপর একটি পাত্রে আমি 15 গ্রাম মেল্টেড বাটার নিয়ে নিয়েছি, আনসল্টেড বাটার। আপনারা চাইলে সল্টেড বাটারও নিতে পারেন, তাহলে লবণটা দিবেন না। নিয়ে দিচ্ছি আমি 50 গ্রাম লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 15 গ্রাম। আমি আবারও বলছি, আমার যদি এই কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। আমি এখানে কাপের মাপ এবং গ্রামের মাপ লিখে দেব। আর দিয়ে দিলাম 5 গ্রাম চকলেট পেস্ট। এটা অপশনাল, আপনারা চাইলে হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না, অথবা আপনার চকলেট এসেন্সও দিতে পারেন। দিয়ে আমি এগুলো আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নিয়ে এটা আমি পাশে সরিয়ে রাখছি। অপর একটি পাত্র নিয়েছি, নিয়ে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। আপনাদের ডিমটি যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আপনারা রুম টেম্পারেচারে এনে 1 ঘন্টা আগে নামিয়ে রেখে এনে তারপর আপনারা কেকের জন্য ম্যারাং তৈরি করবেন। তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফোমটি তৈরি করতেছি। কথা বলতে বলতে যখন দেখবেন ডিমের কালারটা একটু সাদাটে ভাব হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব 100 গ্রাম চিনি। তো চিনিটা আমি এক ধাপে দিব না, আমি ধাপে ধাপে চিনিটা দিয়ে এই ম্যারাংটা তৈরি করে নিব। আমি আবারও দিয়ে দিচ্ছি। আমি এই 3 বারে চিনিটা দিয়ে আমি আবার এটা আমি ফোম করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না আসবে আর পারফেক্ট ফোম তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা বিট করে যাব। কথা বলতে বলতে আমার ডিমের ফোমটি তৈরি হয়ে গেছে। দেখুন, একটি সংখ্যা লিখলে ডেবে যাচ্ছে না, ভেসে থাকছে, তার মানে এটা হয়ে গেছে। তো আমি এখন 4টি ডিমের কুসুম দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু বিট করে নিচ্ছি। আর কুসুমটা দিয়ে বেশিক্ষণ বিট করবেন না, 15 থেকে 20 সেকেন্ড বিট করে নিলেই হবে। দিয়ে আমি এটা, আর আমি সবসময় কিন্তু বেকারি আইটেম মিডিয়াম স্পিডে দিয়ে আমি বেক করি। আমার এখানে স্পিড আছে 5 পর্যন্ত। তো এটা আমার বিট করা হয়ে গেছে। কাঁটাটি আমি খুলে নিচ্ছি। আমি বিটারে কাঁটাটি খুলে নিয়েছি, নিয়ে শুকনো উপকরণগুলো আমি আবারও অফিসে চেলে নিয়েছি। নিয়ে আমি ময়দাগুলো একবারে দিব না, আমি এটা 3 বারে দিয়ে আমি এটা ফোল্ডিং মেথডে একটা হ্যান্ড উইচের মাধ্যমে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা মিশাবো। আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে এই শুকনো উপকরণগুলো মিশানোর জন্য। কারণ এটা যদি আপনারা দ্রুত মিশানোর চেষ্টা করেন তাহলে কিন্তু কেকটা, এই ম্যারাংটি ডেবে যাওয়ার চান্স থেকে যাবে এবং কেকটাও কিন্তু আপনাদের পারফেক্ট হবে না। আমি আবারও এগুলো মিশিয়ে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি আগে থেকে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, দুধ, তারপর বাটার, তেল দিয়ে এটা আমি অর্ধেকটি দিয়ে দিলাম। দিয়ে আবারও আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মেশাবেন। শুকনো উপকরণগুলো লাস্ট সম্পূর্ণগুলো দিয়ে আমি চকলেট পেস্টটা আবারও দিয়ে দিলাম, দিয়ে আবারও এভাবে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আমার মেশানো শেষ।
আমি হ্যান্ড উইচটা সরিয়ে নিচ্ছি, নিয়ে আমি 9 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি। এখানে একটি লেখালেখির পেপার দিয়ে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। তো এখন এটা আমি ঢেলে দিচ্ছি। মোল্ডে ঢালা শেষ। এখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিচ্ছি। আর আমার কাছে একটু ফ্ল্যাট কেক ভালো লাগে, এই জন্য আমি 9 ইঞ্চি মোল্ড নিয়েছি। আপনারা চাইলে 8 ইঞ্চি মোল্ডেও এটি তৈরি করতে পারেন। তো এখন আমি এইভাবে ট্যাপ করে নিলাম, তাহলে ভিতরে থাকা বাবলসগুলো বেরিয়ে আসবে। তো আমি এটা ওভেনে বেক করব 180 ডিগ্রি ফ্রি হিট ওভেনে দিয়ে আপ ডাউন হিট অন করে 50 মিনিট পরে ফিরে আসুন। আমি আপনাদের তৈরি করে দেখাবো গানাশ কিভাবে তৈরি করতে হয়। তো আমি এখানে 80 গ্রাম ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, আর এটা ব্লুবেরি মালয়েশিয়ান চকলেট। তো আমি প্রথমে আবারও আপনাদের বলে দিচ্ছি, আমি কাপের মাপ এবং গ্রামের মাপ ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিব। আজকে আমি চকলেটটা ডাবল বয়লারে চকলেট গানাশ করে নিচ্ছি। তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি 40 গ্রাম ভিভো হুইপ ক্রিম। আর পানিটা ভালোভাবে ফুটন্ত পানি, গরম পানি এনে এর উপরে আমি যে একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি গানাশ তৈরি করে নিচ্ছি। এইভাবে এখন যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে নিব। আর আপনারা বেশি ওভার কুক করবেন না এভাবে, তাহলে কিন্তু গানাশটা খেতে তিতা লাগবে, হার্ড হয়ে যাবে। আর আমি ক্রিমটা কিন্তু বরফ ঠান্ডা ক্রিমই দিয়েছি, এতে কোনো ভয়ের কিছু নেই। এটার গরম ভাপেই এটা গলে যাবে। দেখুন গলে এসেছে। দেখুন আমার গানাশটি কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে রাখছি, নামিয়ে ঠান্ডা করে নিব। তারপরে আমি পাইপিং ব্যাগে ভরে নিব। প্রথমে আমার কেকটি হয়ে গেছে। দেখুন আমি ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে এনেছি। তো আমি একবার স্লাইস করা দেখলাম না, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বিধায় আমি একবারে ডাইরেক্ট আপনাদের স্লাইস করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট স্পঞ্জি একটি কেক হয়েছে। তো আমি এখন ক্রিম ডেকোরেশন করে দেখাচ্ছি। কেক ডেকোরেশনের জন্য আমি 2টি স্লাইস করে রেখেছিলাম। এখন আমি টার্ন টেবিলের উপর বোর্ড নিয়েছি, নিয়ে ক্রিম দিয়ে দিলাম। দিয়ে যাতে এর উপরে কেকটি আমি সেট করার জন্য ক্রিম দিয়ে দিয়েছি, যেন নড়াচড়া না করে। তারপরে আমি কেকটি বসিয়ে দিয়েছি। আর আমার এই ক্রিমটি আমি আর তৈরি করে দেখালাম না। আমার এই ক্রিমের ভিডিওটি আমি অলরেডি কিছুদিন আগেই আমার চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। তো আমি লিঙ্ক দিয়ে রাখবো আমার চ্যানেলে। তো কেকটি আমি সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিলাম। আধা কাপ পানি এবং 3 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপ করে ভিজিয়ে নিয়েছি। এতে করে ক্রিমটি দিলে ক্রিম সেট হবে, সুবিধা হবে দিতে। তো আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। নিয়ে এখন আমি উপর দিয়ে আগে থেকে তৈরি করা গানাশটি আমি পাইপিং ব্যাগের মাধ্যমে ছিটিয়ে দিচ্ছি, এভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে হবে কি, কেকটি খেতে প্রত্যেকটি বাইকে এই চকলেটের ফ্লেভারটা পাবেন এবং অনেক ভালো লাগবে খেতে। তো তারপরে আমি দ্বিতীয় লেয়ারটি আবার দিয়ে দিলাম। দিয়ে সেম একই প্রসেসে সুগার সিরাপ করে আমি আবারও ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। দেখুন এভাবে আমি ক্রাম কোট করে নিয়ে তারপরে আপনারা চেষ্টা করবেন ফ্রিজে রেখে দেওয়ার জন্য 20 মিনিটের জন্য। এতে করে আপনাদের কেকের ফিনিশিংটা ভালো আসবে। তো পরে আমি সরাসরি আর ফ্রিজে রাখিনি, সরাসরি আমি এটার উপর দিয়ে আবারও ক্রিম লাগিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ফিনিশিং আনার চেষ্টা করব। তো এইভাবে আমি ক্রিমটি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি উপরে সারফেসে, এবং সাইড দিয়েও আমি ক্রিম এভাবে জিগজ্যাগের মতো করে দিয়ে দিচ্ছি। এতে করে ক্রিমটি দিতে আমার ফিনিশিংয়ে সুবিধা হবে, এজন্য আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটি প্যালেট নাইফের মাধ্যমে আমি উপরে সারফেসটা ফিনিশিং আনতেছি। দেখুন আপনারাও চেষ্টা করুন এইভাবে ফিনিশিং দেওয়ার জন্য। এবং পাশে দিয়েও আমি সেম একইভাবে ক্রিমটি প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে দেখুন প্রায় শেষের দিকে। তো এখন এরপরে আমি একটি জিগজ্যাগ ডিজাইন দিব, এজন্য আমি একটি জিগজ্যাগ স্ক্র্যাপার নিয়েছি। নিয়ে এখন আমি এই ডিজাইনটি দিয়ে নিচ্ছি। এতে করে বেশি ক্রিম থাকলে উঠে আসবে এবং ক্রিমটি ওয়েটলেস হবে না। তো দেখুন সাইডে ডিজাইনটিও সুন্দর হয়ে গিয়েছে। তারপরে আমি উপরে সারফেসের ফিনিশিং দিব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে আপনারা চেষ্টা করবেন উপরে ফিনিশিং দেওয়ার জন্য, তাহলে কেকটি দেখতেও অনেক সুন্দর লাগবে। তো আমার দেওয়া শেষ। তো আমি এখন পাইপিং জেল দিয়ে
ড্রিপিং করে দিচ্ছি গানাশ দিয়ে। এভাবে আমি ড্রিপিং করে দিলাম অফ স্ক্রিনে। ড্রিপিং করে দিয়ে তারপরে আমি দেখুন আমার ড্রিপিং দেওয়া শেষ হয়ে গিয়েছে পারফেক্টভাবে। তো আমি উপর দিয়ে এখন ক্রিমটি উপরের সারফেসে আমি গানাশটি দিয়ে আবারও একইভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটা প্যালেট নাইফের সাহায্যে আমি গানাশটি ছড়িয়ে দিব। আপনারা একটু সাবধানতা অবলম্বন করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার ফিনিশিং ভালো আসবে। তো আমার এটা ফিনিশিং দেওয়া শেষ। এবং আমি দুটি গোলাপ ফুল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি আরেকটি ডিজাইন করে দিচ্ছি সাইডে স্টার মডেল দিয়ে। এইভাবে আমি একটা করে ফুলের আকারে ডিজাইন দিয়ে দিচ্ছি। আমি আবারও এইভাবে ডিজাইন দিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে দিচ্ছে ডিজাইন, আপনারা সেম এইভাবে ডিজাইনটি দিয়ে দেবেন সাইডে, অনেক সুন্দর লাগবে। এখন আমার ডিজাইন দেওয়া শেষ, সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। দেখুন আমি এখন কিছু টপার নিয়ে নিয়েছি, পাতা টপার। আমি পাতা টপারটি দিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে পাতা তিনটি বসিয়ে দিয়েছি। এই পাশে তৈরি হয়ে গেল আমার চকলেট বার্থডে কেক। আশা করব আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, এতে করে আমার ভিডিওগুলো আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আমি যেভাবে তৈরি করেছি এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা তৈরি করবেন। তো আজকে আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।